এতটাই গরম পড়েছে যে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। আর স্পেশাল কিছু বানানোর কথা মাথায় আসলেই ভয় লাগছে। তাই যেই বৃষ্টি ঝড় একটু একটু হলো না, তখনই মনে হলো চলো আজকে রান্নাঘরে একটু টাইম স্পেন্ড করা যাক। তাই গতকাল রাত্রে একটু ভালো কিছু বানিয়ে নিয়েছিলাম। কী ছিল সেটা দেখে নাও। একদম ইজি প্রসেসে বানিয়েছি এবং কিছু ঝুটঝামেলা ছাড়াই একটা নান বানিয়েছিলাম। হ্যাঁ, নান পরোটা, মানে পরোটা বলতে পারো বা রুটিও বলতে পারো, বাট জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর ভীষণ নরম তুলতুলে ছিল একদম। যার জন্য কী করেছি, এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে যেমন ময়াম দেয় ঠিক তেমনই দিয়েছি নুন, চিনি আর সাদা তেল দিই। তো আমি লুচি হোক বা পরোটা হোক, আমি কিন্তু ময়ামে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। আমার যেন মনে হয় তাতে না ভাজার সময় তেলটা কম দিলেও কোনো প্রবলেম হয় না, বা তাতে স্বাদটাও একটু বেশি লাগে। এবারে দেখছো একদম নরম করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে একটু ভালো করে ডলে নিয়েছি। তারপরে আর কি থালার মধ্যে আবার এটাকে ট্রান্সফার করে অল্প একটু সাদা তেল এটাতে মাখিয়ে রাখবো। এতে না যখন তুমি নেক্সটবার এটাকে বের করে এটা থেকে তুমি আবার একটু পরোটা বা কিছু করতে চাইবে না, ডোটা এত ভালো লাগে। আর যেহেতু অনেকটা জল দিয়ে মাখা, স্টিকি ভাবটাও অতটা থাকে না যদি তেল দিয়ে একটু রাখতে পারো। আর নরম হয়ে দেখে না, আমি 2 ঘন্টা পরে এই জিনিসটা যখন বের করছি না ময়দা মাখাটা, তখন তো একদম তুলোর মতো হয়ে গেছে। আর একদম মার্শমেলো টাইপ ফিলিংস আসছিল। সত্যি বলছি, একবার করে দেখো, কোনো খাটনি লাগে না, বা ঢাকা ঢুকো দেওয়া বা তোমার কোনো রুমাল ঢেকে রাখা নরম থাকার জন্য কিচ্ছু প্রয়োজন হয় না। তার উপরে দেখো আমি পরোটা করছি কিন্তু আমি তেল দিয়ে বেলিনি, আমি আঠা দিয়ে বা ময়দা দিয়েও তোমরা বেলতে পারো। আমি ময়দা দিয়েই বেলেছিলাম যদিও। যাই হোক, সেটাকে আমি এবারে জাস্ট একটু লম্বা লম্বা করে যেমন নান হয় সেরকম টাইপ করে বেলে নেব। এটা তুমি রুটি পরোটা বলতে পারো। মানে নানটা তো জাস্ট একদম লুচি টাইপ হয়, আমি এখানটায় কিন্তু একটু পরোটা টাইপ করেছি, একটু বড় বড় করে। এই যে দেখছো এইভাবে জাস্ট নানটাকে বেলে নিয়ে এবারে আর কি, যেহেতু ময়দা দিয়ে বেলেছি তাই অল্প একটুখানি সেঁকে নেবো। সেঁকে নেওয়ার পরে তেল দিয়ে ভাজা। সত্যি বলছি, তার পরের দিন পর্যন্তও সুন্দর ছিল। মানে আজকে সকালেও যখন আমি জিনিসটাকে বের করেছি না, এক্সট্রাটা পুরো তুলোর মতো নরম ছিল, দারুণ ছিল। আমরা তো খেয়ে দেখেছি, একদম নরম ছিল। এই যে দেখছো রুটি করে সেঁকে তুলে নিলাম। এবার একটু সাদা তেল দেবো, দিয়ে এটাকে ভেজে নাও। দেখো কতটুকু তেল দিয়েছি, এই সামান্য তেলেই কিন্তু এখানে আমি প্রায় 2টো নান ভেজে দেবো। এতে কিন্তু নরমও থাকে, তেলটাও আমার কম খাওয়া হয়। আর ওই যে বললাম, ময়ামটা দেওয়ার সময় একটু তেলটা বেশি পরিমাণে দেবে, তাহলে ভীষণ সফটই হয় আর এই উপরের তেলটাও অতটা লাগে না। হ্যাঁ বলছি, এটাও মানছি যে ভিতরে তোমার তেলটা এক্সট্রা দেওয়া হচ্ছে, কিন্তু সবসময় থরি খাওয়া হচ্ছে এইসব জিনিস। এমনি তো ঘরে সাদা পরোটাই খাওয়া হয় বা রুটি খাওয়া হয়, তাই যখন করা হচ্ছে একটু তেল ইউজ করলামই বা। চলো, ওইটা তো মোটামুটি ওখানে আমার শেখা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারে আমি বানাবো ডিমের একটা নতুন রেসিপি। এর জন্য এই রেসিপিটা বেশ কিছুদিন ধরে দেখছি ইউটিউবে ভীষণভাবে চলছে, তাই আমার হাজব্যান্ড আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। পাঠিয়ে বলছে সেই তো রাত্রে আমাদের বেশিরভাগ ডিম করা হয়, তুমি একদিন এই জিনিসটা ট্রাই করো। আমি বললাম ঠিক আছে, তাই করব। তাই এখানে কী করেছি, 4টে বাটি নিয়ে তাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি বেশ ভালোভাবে, যেমন কেক বানানোর সময় মাখিয়ে নাও ঠিক সেইভাবে। এবার তার মধ্যে 4টে ডিম দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ফেটিয়ে নাও। চলো, কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে এবার এইগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। যদিও কিন্তু ডিমটা খুব বড় সাইজ হয়নি, কিন্তু আমি যেটা দেখেছিলাম ইউটিউবে বেশ ভালো ফুলেছিল। জানি না কারণটা কি, বুঝতে পারিনি, কিন্তু আমার যে ডিমটা ফাটিয়েছিলাম, ফাটানোর পরে সেঁকে নিয়েছিলাম না, ভীষণ বড় কিছু হয়নি। এবারে কী করেছি, একটা ফ্ল্যাট কড়াই নিয়ে নিয়েছি, যেটা আমার ছিল ইন্ডাকশন বেস। ইন্ডাকশনের উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই ডিম যেগুলো রেখেছিলাম বাটিগুলো ওইগুলো দিয়েছি। হ্যাঁ, এই ভাপেতেই ওই ডিমগুলো হয়ে যাবে, এবং এটা ভাপেতেই করতে হয়। সুন্দর ছিল সত্যি বলছি, একদম নরম। তারপরে ওইগুলোকে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ, আদা, রসুন ঠিক ডিমের তরকারি বা ডিমের কারি যেভাবে করো না সেইভাবে করেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমার কাছে দই, কাজু বাদাম বাটা আর পোস্তর একটা পেস্ট রাখা ছিল। আগের দিন করেছিলাম মাছের তরকারি, তার জন্য একটু এক্সট্রা ছিল। সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবারে নুন হলুদ একে একে দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে একটু জল টেনে নিলাম। এই যে ডিমগুলোকে তুলে নিয়েছি সেইগুলোর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব, তখন ওটা রেডিও হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছ এই ডিমের তরকারিটা দিয়ে দিচ্ছি, তার সাথে ওই নান, রুটি বা পরোটা যেটা ইচ্ছাই বলতে পারো। দারুণ ছিল এবং জমে গেছিলো একেবারে। তোমরা দেখো ট্রাই